अमृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। মণিমল্লিকের ব্রাহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়াপটির বাড়িতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল বেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব। 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতির সঙ্গে আছেন। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্রীযুক্ত বিজয় এখনও ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অদ্যকার উপাসনা করিবেন। তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোরে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তগণকে বলিতেছেন, ভক্তি সার। তার নামগুণ কীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পদ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাং মানস গোচর বেদে বলেছে। এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো, তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধুর সঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এই সব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে ও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তাঁর কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোক শিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। একটা গানে আছে, ভাবছ কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌর মিলে, মন্দিরে তোর নাইকো মাধব, পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আচ্ছা, তোমরাও তো পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা। তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না। আর তার নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করে, জিহ্বাকে পবিত্র করো। ঠাকুর এখানে ভক্তি, বিশেষত নাম প্রেম ভক্তির যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের কথা অভিব্যক্ত করছেন। আমরা শুরুতেই দেখি প্রহ্লাদের কাহিনীর উল্লেখ রয়েছে। ভক্ত প্রহ্লাদ, আমরা সেসব কাহিনী জানি। তিনি ভক্ত শ্রেষ্ঠ।
কেন তিনি ভক্ত শ্রেষ্ঠ? তার কারণ তার বাবা তাকে খুব অত্যাচার করেছিলেন যাতে সে হরিকথা একেবারে না করে। এমন একটা বিরুদ্ধ পরিবেশে থেকে, এমন অত্যাচার নির্যাতন সয়েও প্রহ্লাদ কিন্তু হরিকথা ছাড়েনি, তার ইষ্টের নাম ছাড়েনি। তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, আরও অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, তবু সে মনে করেছে যে এ সব কিছুই ভগবানের দান। এটি যেন ভগবান তাকে পরীক্ষা করাচ্ছেন। অদ্ভুত সুন্দর এখানে একটা প্রসঙ্গ আছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রহ্লাদ ভগবানের কাছে প্রার্থনা করছে, হরির কাছে প্রার্থনা করছে। সে অনেক মূল যে ভাগবতে আছে প্রহ্লাদ কথা, সেখানে তার অনেক প্রার্থনার কথা আছে, কিন্তু এই প্রার্থনাটি ভারী মজা। প্রার্থনার বিশদ বিবরণ এখানে আমরা দিচ্ছি না, কিন্তু ঠাকুর যে কথামৃতে যে প্রসঙ্গটি মাস্টারমশাই তুলেছেন, প্রার্থনাটি বড় মজা। কি প্রার্থনা করছে? প্রহ্লাদ বলছে যেন হরি তার পিতাকে সুমতি দেন। ভগবান তার পিতাকে যেন সুমতি দেন। বাবা তাকে অত্যাচার করছেন, বাবা তাকে কষ্ট দিচ্ছেন, বাবা তাকে হরিকথা করতে দেবেন না, এইসব তো ঘটছে। কিন্তু প্রহ্লাদের যে প্রার্থনা, সে প্রার্থনার একটি প্রার্থনা, মানে বিরাট যে প্রার্থনা ভাগবতে নিহিত আছে, অপূর্ব সুন্দর, তার মুখ্য একটি বক্তব্য হচ্ছে যে ভগবান যেন তার বাবাকে সুমতি দেন। সুমতি দেন মানে কি? মানে হচ্ছে ভগবান যেন তার বাবার মধ্যে এই হরিভক্তি, ভগবত ভক্তি জাগ্রত করেন। যদি ভগবত ভক্তি জাগ্রত না করেন তাহলে সমস্যা হবে। প্রহ্লাদ বলতেই পারতো আমাকে হরি তুমি অন্য জায়গায় নিয়ে চলে যাও, এই রাজ্যে আমি আর থাকবো না। প্রহ্লাদ সে কথা বলেনি, কিন্তু প্রহ্লাদ তার প্রার্থনার মধ্যে এ কথাটি বলেছে যে তার বাবাকে যেন ভগবান সুমতি দেন, সুবুদ্ধি দেন। অর্থাৎ তার বাবা যদি হরিভক্তি পরায়ণ হয় তাহলে বাবার কল্যাণ হবে। বাবা হরিভক্তি পরায়ণ হলে তো বলার অপেক্ষা রাখে না যে ন্যাচারালি আর প্রহ্লাদের উপর অত্যাচার করবে না, এটা তো কমন ব্যাপার। কিন্তু সেটির দিকে প্রহ্লাদের অত নজর নেই। নিজের ব্যাপারটা নিয়ে প্রহ্লাদ কিন্তু অত ভাবতে রাজি বা অত ভাবেননি। কষ্ট পেয়েছেন, যখন কষ্ট পেয়েছেন ভগবানকে ডেকেছেন, হরিকে ডেকেছেন, হরি তাকে রক্ষা করেছেন, সব ঠিক আছে। কিন্তু তার প্রার্থনার একটি মুখ্য বক্তব্য হচ্ছে এই যে যেন তার বাবার সুমতি হয়, অর্থাৎ বাবা যেন ভগবত ভক্তি লাভ করেন। হরির প্রতি এই বিদ্বেষ, ভগবানের প্রতি এই বিদ্বেষ যেন তার বাবার না থাকে। তার কারণ প্রহ্লাদ জানে এই ভক্তিহীনতা, এই হরিবিদ্বেষ, এই ভগবত বিদ্বেষ আসলে তার বাবাকে পাপ অর্জন করাচ্ছে। বাবা সেটা বুঝতে পারছে না। বাবা এই পাপ অর্জনের ফলে সংসারে বিষয়ে ক্রমাগত আসক্ত হবে, লোভে মোহে আসক্ত হবে, বাবার কখনো মুক্তি হবে না। এই হচ্ছেন আসল ভক্ত, যে ভগবানের শুধু করুণা চায় তা নয়, অন্যের জন্যও ভগবানের করুণা চায়। এই কারণেই তিনি ভক্ত শ্রেষ্ঠ। এটি শুনে ঠাকুরের অদ্ভুত একটি ভাবান্তর হয়েছে। এই ভক্ত প্রহ্লাদের যে অপূর্ব ভক্তি কথা, সে কথা শুনতে শুনতেই ঠাকুর আবার এই মূল ভক্তি রহস্য, ভক্তি তত্ত্ব এনেছেন। এবং সেখানে তিনি বলছেন যে সমস্ত কিছুর মূল হচ্ছে ভক্তি। আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থি অপি উরুক্রমে, আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থ, আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থি অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকি ভক্তিম ইত্থম ভূত গুণোহনি। আত্মারাম মুনিরাও আত্মারামস্য মুনয়, হ্যাঁ, এই যে আত্মারাম মুনি, তারা নির্গ্রন্থি, তাদের তো কোনো অসুবিধা নেই, ব্রহ্মজ্ঞান হয়ে গেছে তাদের আর অসুবিধা কি আছে? তবুও
তারা কিন্তু ভগবানের প্রতি তাদের ভালোবাসা অসাধারণ, তারা ভক্তি করেন তাকে। ইত্থম্ভূত গুণ হরি, হরির এমনই গুণ যে ভগবানের নাম তাঁরাও ছাড়তে পারেন না। আপনারা দেখুন না, ব্যাসদেব, তাঁর তো নিশ্চয়ই অদ্বৈত জ্ঞান হয়েছিল, নাহলে সব অদ্ভুত অদ্ভুত সব সংকলন রচনা করলেন কি করে? ব্রহ্মসূত্র তিনি সংকলন করেছেন, অসম্ভব, এত করতেই পারতেন না। বেদ তিনি সংকলন করে বিভাগ করলেন, করতেই পারতেন না। নিশ্চয়ই তার সেই অপূর্ব, তিনি অবতার বটেই, সেই জন্যই তার নিশ্চয়ই এই ব্রহ্মজ্ঞান হয়েছিল। কিন্তু তারপরেও, সমস্ত কিছু করার পরেও ব্যাসদেবের মনে হয়েছে কিছু যেন বাকি থেকে গেল, সব যেন করা হলো না। কি করা হলো না? তখন তিনি এই পুরাণ রচনা করতে বসলেন এবং ভাগবত মহাপুরাণ তিনি রচনা করলেন, যে ভাগবত মহাপুরাণের মধ্য দিয়ে ভগবানের নাম ও গুণকীর্তন করে তিনি কিন্তু তৃপ্ত হলেন। সুতরাং এটি একটি দৃষ্টান্ত। আচার্য শঙ্করের জীবনে আমরা এই দৃষ্টান্ত দেখতে পাই। কি অসাধারণ তার জ্ঞান! এতগুলো উপনিষদের ভাষ্য লিখেছেন, ব্রহ্মসূত্রের ভাষ্য লিখেছেন, অদ্বৈত মতবাদ প্রচার করেছেন, কিন্তু সেই তিনি ভক্তির দ্বারা তার অন্তর যেন প্লাবিত। তার যে অপূর্ব অপূর্ব শ্লোকগুলো আছে, আমরা সবাই পড়ি, গঙ্গার স্তোত্র, চিন্তা করুন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরণ তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মমমতি রাস্তম তব পদ কমলে। এই তো ভক্তির মহিমা নিজের মধ্যে উপলব্ধি না করলে হয় না। সেই জন্য দেখা যাচ্ছে যে যত বড় বড় জ্ঞানীরা হন না কেন, অদ্বৈত মত তারা প্রচার করে থাকুন, নিশ্চয়ই সেটিই একমাত্র, সেটি শেষ কথা ঠাকুর বলেছেন। কিন্তু ভগবানের প্রতি ভক্তি, সেটি যেন আমাদেরকে একটি অন্য লোকে নিয়ে যায়। এবং সেই জন্যই ঠাকুর বলছেন ভক্তি সার। তার নামগুণ কীর্তন সর্বদা করতে করতে এই ভক্তি পাবো কি করে? আমি ভক্তি সার তো বুঝলাম, ঠিক আছে, ভক্তি দরকার, ভগবানের প্রতি ভক্তি দরকার, দরকার তো বটে, পাবোটা কোথা থেকে? কিভাবে হবে আমার ভক্তিটা? এই পথটি ঠাকুর বলছেন, অনেক বলেছেন, এর আগেও বলেছেন, এর পরেও বলবেন। এখানে একটি বাক্যে বলছেন, তার নামগুণ কীর্তন করতে করতে, সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। ভগবানের নাম ও গুণ কীর্তন, যত আমরা ভগবানের নাম করি, ভগবানের লীলা কীর্তন করি, এবং এটা যত আমরা বাড়াতে পারি, ততই কিন্তু ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জন্মায়। একবার করলাম, দুবার করলাম, ছেড়ে দিলাম, এটিতে হয় না। নিয়ত, নিরন্তর, একেবারে কোনো বাদ থাকবে না, সবসময় যেন ভগবানকে আমার কাছে দেখছি, এই অনুভব করে সবসময় ভগবানের নাম করে, এটা যদি আমি করতে পারি, ঠাকুর বলছেন, এবং সবসময় ভগবানের গুণকীর্তন, ভগবানের লীলা স্মরণ যদি আমি করতে পারি, তাহলে কিন্তু এই ভগবানের প্রতি আমার ভালোবাসা ও ভক্তি জন্মায়। ভগবানের ভগবান যেখানে গেছেন সেখানে গেলাম। ঠাকুর গেছেন সেই ফুলুইশাম বাজারে, তা সেইখানে গিয়ে তার সেই ভাবান্তর হয়ে গেছে। পানিহাটিতে গেছেন, ভাবান্তর হয়ে গেছে। কোথাও হরিকীর্তন শুনছেন, দেখে ভাবান্তর হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর এই মাটিতে খোল হয় শুনে তার ভাবান্তর হয়ে গেছে। এই অদ্ভুত, ভগবানের নাম, ভগবানের লীলা, এটি স্মরণ করতে করতে, যত এটি স্মরণ করতে পারা যায়, তত যেন ভগবানের প্রতি আকর্ষণ আমাদের জন্মায়। যে এইখানে তিনি ছিলেন, হ্যাঁ এইখানে তিনি এসেছেন, এই তার ব্যবহৃত জিনিস, এই যখন সেইগুলো দেখি, যখন সেইগুলোর তার সেই লীলাগুলো পড়ি, তখন তো আমাদের যেন ভগবানের প্রতি আসক্তি জন্মায়, ভগবানের প্রতি আকর্ষণটা আমরা বুঝতে পারি। এই জন্য ধরুন, এই যে আমরা কথামৃত পড়ি, লীলা প্রসঙ্গ পড়ি, পুঁথি পড়ি, কেন পড়ি? আসলে এটা পড়তে পড়তে, ক্রমাগত করতে করতে ভগবানের প্রতি আকর্ষণটা বাড়তে থাকে। ও তাই তো, তিনি এত লীলা করেছেন, এত সুন্দর তিনি, হ্যাঁ, এত অপূর্ব তার লীলা, এইটি করতে 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 বাড়ে। সেজন্য ভগবানের লীলা স্মরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শাস্ত্র বারবার বলছেন যে লীলা স্মরণের একটি মাহাত্ম্য রয়েছে। দেখা যায় বৈষ্ণবরা তারা সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়ান, একেবারে তার পোশাকে, আশাকে, চৌকাঠে, বিছানায়, সর্বত্র। কি কারণে খুঁজে বেড়ান? ওই কারণেই খুঁজে বেড়ান।
আমরাও দেখুন না, আমরা ওই যে ঠাকুরের বিভিন্ন তীর্থস্থানগুলোতে যাই, কামারপুকুরে যাই, জয়রামবাটি যাই, কাশীপুর যাই, কি পাই সেখানে? আজ তো কাশীপুরে ঠাকুর নেই, হ্যাঁ, আজ তো দক্ষিণেশ্বরে ঠাকুর নেই, ঠাকুর তো সুস্থ স্থূল শরীরে সেই অর্থে নেই, তাই না? কিন্তু না, কে বলেছে নেই? অবশ্যই তিনি আছেন। আমরা তাকে বুঝবার চেষ্টা করি। এইখানে কাশীপুর উদ্যানবাটিতে দেখুন 1 জানুয়ারি কি ভিড় হয়, কি ভিড় হয়, যে বাবারে বাবারে বাবা, একদিন শুধু ওই একটা দিন ওইখানে এত ভিড় হবে, অন্যদিনও হয়, কিন্তু একটা দিন একদিন প্রচুর ভিড় হয়, এত ভক্ত আসে ওই লীলাটিকে স্মরণ করবার জন্য। ওই দিনে একটা বছর, কোনো একদিন, সে আজ থেকে কত বছর আগে ওই একটি দিনে ভগবান ওইখানে এই অপূর্ব লীলা করেছিলেন। আমরা তাকার চরণে দিনহনে বঞ্চিত গোবিন্দ দাস রহু দূরা, আমরা হয়তো দূর কালে জন্মেছি, কিন্তু ওইখানে যখন আমরা ওই দিন গিয়ে পৌঁছই, যেন চোখের সামনে আমরা মনে হয় আমরা দেখতে পাচ্ছি, তাই তো, ওই তো ঠাকুর যেন আছেন, ওই তো তিনি নামছেন, এই তো তার জায়গা, এইখানে তিনি সবাইকে আশীর্বাদ করছেন, কাতার দেয়া জনসংঘ শুধু ওটা ভেবে যাচ্ছে, হ্যাঁ, ওই দিনটায়। এই যে লীলার স্মরণ, এই লীলার স্মরণ ওটা একদিন হচ্ছে, এটা যদি আমাদের প্রতিদিন কিছু না কিছুতে চলতে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জন্মায়, ভক্তি হয়, তখন ভগবানের প্রতি আমরা আকর্ষণ বোধ করি। এইটি হচ্ছে অত্যন্ত। আর হচ্ছে সবসময় নাম করা, ভগবানের নাম অন্তরে সব সময় যেন ভগবানের নাম হতে থাকছে সব সময়। আমরা পরম পূজ্যপাদ গীতানন্দজি মহারাজকে আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন, আমাদেরও সৌভাগ্য হয়েছিল দেখার। আমরা ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে ছিলাম, মহারাজ তখনও মহারাজ ভাইস প্রেসিডেন্ট হননি, আমরা ওখানে আছি, তা কখনো কখনো যেতাম আমরা। তা আমার মনে আছে একবার দুর্গাপূজার পরে দশমীর বিসর্জন হয়ে গেছে, মহারাজকে প্রণাম করতে যাব সকালবেলা, মানে তো কোনো প্রতিমা নিরঞ্জন হয়নি, দর্পণ বিসর্জন হয়েছে, তবুও একবার মহারাজের কাছে যাব, মহারাজ পুজো টুজো খুব ভালোবাসতেন, তা যাব। তা গিয়েছি, তন্ত্রধারক মহারাজ আছেন, আমিও আছি। তা আমি প্রথমে দরজাটা, মহারাজ থাকতেন, দরজাটা খুলেছি, খুলে দেখছি মহারাজ ওই যে চেয়ারের মতো একটা চেয়ারে বসে জপ করছেন, ঠাকুরের দিকে তাকিয়ে। তা আমরা ভাবছি ডাকবো কি ডাকবো না, ডাকবো কি ডাকবো না। তা তখন যা হোক আস্তে করে মহারাজ চোখ তুলে তাকালেন, ও তোমরা এসো এসো। গেলাম, তা প্রণাম করলাম, প্রণাম করে বলেন, হ্যাঁ এই তো মায়ের পূজা শেষ হলো, মায়ের কথাই ভাবছিলাম, আর কি ভাবার আছে বলো, তাকে ছাড়া, তাই মায়ের কথাই ভাবছিলাম, মায়ের নামই করছিলাম। একটা অনুক্ষণ যেন এই ভাবের মধ্যে তিনি থাকছেন, এটি যারাই তার কাছে গেছেন তারা সবাই প্রত্যক্ষ করেছেন, যে অনুক্ষণ একটা নিত্য যেন ওই ভাবের মধ্যে তিনি বিরাজ করছেন। এটি একটা অসাধারণ মানে দৃশ্য। ওনাকে দেখে আমরা বুঝতে পারতাম অনুক্ষণ নাম, সর্বদা নাম কিভাবে করতে হয়। এটি অসাধারণ অনুপ্রেরণার দৃশ্য। ঠাকুর সে কথা বলছেন এইভাবে ভক্তি লাভ হয়। তাহলে এই ভক্তিকে লাভ করতে গেলে আমাদের এই অনুক্ষণ নাম কীর্তন, তার লীলা কীর্তন, গুণকীর্তন করতে হবে। তারপর শিবনাথের দৃষ্টান্ত দিয়েছেন, তারপর বলছেন এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। আমরা এটা অনেক সময় যত মত তত পথ বলি, ঠাকুর মত পথ আবার এই শব্দ বাক্য ব্যবহার করেছেন, অনন্ত মত অনন্ত পথ। মানে কত ঠাকুরের, তার ভগবানের কাছে পৌঁছানোর যে কত মত আছে, কত পথ আছে, তার ঠিক মানে হিসাব শেষ করা যায় না। সেই নিয়ে ঠাকুর বলেছিলেন না অন্য জায়গায়, যে আম খেতে এসেছে, আম খেলেই হলো, কার মানে তার বাগানটা কি, মালিকের পরিচয় অত আমার জেনে কি লাভ, ভগবানের কাছে পৌঁছতে হবে, একটা পথ দিয়ে পৌঁছলেই হলো। তো সেই পথ দিয়ে পৌঁছানোটাই আসল। কখনো মনে করা যাবে না যে অন্য পথগুলো খারাপ, আমার পথটাই খুব ভালো, ওটিও কিন্তু ভগবানের কাছে পৌঁছানো হচ্ছে, ওটি অহংকার। ভক্তের এই অহংকারও ভালো নয়, সব পথ দিয়েই পৌঁছানো যায়। বলছেন ঈশ্বরকে দেখা যায়, এটি ঠাকুরের একটি অসাধারণ মানে উক্তি। আজকেও যারা ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন না বা করেন না, নিরীশ্বরবাদীরা, তথাকথিত নাস্তিকরা, তারা বলেন এ কি, উনি বলেছেন ঈশ্বরকে দেখা যায়, কই আমাদের কি দেখাতে পেরেছেন? কেউ কোনোদিন কি দেখাতে পেরেছে যে ওই ঈশ্বরকে উনি দেখাতে পেরেছেন? উনি দেখাতে পেরেছেন, উনি নিজে দেখেছেন এবং দেখাতে পেরেছেন, একজনকে না বহুজনকে, আজও পারছেন। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়,
উনি দেখেছেন বা উনি দেখাতে পেরেছেন তা নয়, আমরা যারা দেখতে চাই আমরা দেখার চেষ্টা করছি কিনা। তিনি তো রেডি আছেন দেখানোর জন্য, তিনি নিজে দেখেছেন, সেই পথ তিনি বলে দিচ্ছেন। সেই আমাদেরও তো প্রস্তুতি লাগবে। যে কোনো ক্ষেত্রে ধরুন পরীক্ষায় পাশ করতে গেলে তো পড়াশোনা করতে হয়, নানান রকম। এখন সেই দেখুন এই যে জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল, বাবারে বাবা, আমি তো দেখি ছেলেমেয়েরা যে পড়াশোনা করে কত সব নিজেরা পড়াশোনা করছে, কোচিং যাচ্ছে, তারপর সে অনলাইন কোচিং, অফলাইন কোচিং, মাথা খারাপ করে দেওয়ার। আমাদের স্কুল আছে তো, এরা তো আর বাইরে টাইরে যায় না। এদেরই জন্য আমাদের হেডমাস্টার মহারাজ কত সব ব্যবস্থা করেন। হ্যাঁ, ভেতরেই সব কিছু ব্যবস্থা চলছে, এক্সট্রা ক্লাস নিচ্ছে, স্কুলের টিচাররা নিচ্ছেন, এমনি ক্লাস হচ্ছে, তারপর মক টেস্ট হচ্ছে। এত কেন হচ্ছে? না করলেই তো হতো, তাই না? ওই একটা লক্ষ্যে সে পৌঁছবে, সেই জন্য চেষ্টা করছে, এটি সাধনা। তা বাইরের জগতে কিছু পাওয়ার জন্য সাধনা যদি করতে হয়, তাই ভেতরের জগতের জিনিসকে পাওয়ার জন্য সাধনা করা যাবে না? চেষ্টা না করলেই পাওয়া যাবে? এটা তো অদ্ভুত ব্যাপার। চেষ্টা করতে হয় আমাদেরকে। সেই চেষ্টাটা করতে করতে মন সেই জায়গায় যায় যখন তাকে দেখা যায়। ঠাকুর নিজে বলছেন দেখা যায়। তিনি দেখেছেন, তিনি ঈশ্বর জানিত পুরুষ, তিনি দেখেছেন এবং তিনি বলছেন দেখা যায়, ঈশ্বরকে দেখা যায়। অবাং মানস গোচর বেদে বলেছে। তার বেদে বলছেন, কি বলছে? যে তিনি বাক্য মনের অতীত, বাক মন তার অগোচর, তাকে জানতে দেয় না। তার মানেটা কি? তার মানে কি তাকে জানা যাবে না? না না, তার মানে ঠাকুর খুব সুন্দর বলছেন এর মানে হচ্ছে বিষয়াসক্ত মনের অগোচর। যে মনটা বিষয়ে লিপ্ত হয়ে আছে, সে কি করে নির্বিষয় ভগবানকে পাবে? বুঝতে পারবে না তো, এ তো ন্যাচারাল ব্যাপার ধরুন, তাই না? মানে আজকে একটা ভারী মজার ঘটনা ঘটেছে। আমি তখন অফিসে আছি, তা একজন মা তার বাচ্চা একটি ছেলেকে নিয়ে এসেছেন। তার বক্তব্য হচ্ছে যে ছেলেটি একটুও পড়াশোনা করছে না, সে অন্যদিকে নানান কিছু তার মন, কিন্তু পড়াশোনা সে কিছুতেই করবে না। কেন পড়াশোনা করছে না? অনেক কারণ আছে। হয়তো দেখা গেল সে মোবাইলে আসক্ত। এখন মোবাইলে যদি মনটা থাকে তাহলে পড়াশোনায় মনটা আসবে কি করে? অথবা অন্য খেলাধুলায় হয়তো পুরো সময়টা তার চলে যাচ্ছে, তাহলে পড়াশোনায় কি করে আসবে? এটা তো কোনো মানে স্বাভাবিক ব্যাপার। মানে একটা বিষয় যদি মনটা থাকে, আরেকটা বিষয় তো মনটা আসতে পারবে না। সুতরাং যদি এই সংসারের দিকে আমাদের মন থাকে, তাহলে ভগবানের দিকে মন যাবে না। এ তো স্বাভাবিক ব্যাপার। একটু ভাগ ভাগ করে রাখা যেতে পারে, নিশ্চয়ই একটু ভাগ ভাগ করে রাখা যেতে পারে, আর সংসারে থেকেও ভগবানের দিকে মন দেওয়া যেতে পারে। কিন্তু তখন এটা মনে করতে হয়, শাস্ত্র বলছে, ঠাকুরও বলেছেন, যে এই সংসারটা তাঁরই সংসার। ঠাকুর বলেছেন নাবালকেরই অছি। সুতরাং অছি হয়ে, জাস্ট ভারপ্রাপ্ত কেউ হয়ে আমি এটা দেখাশোনা করছি, এইটা মনে রেখে ভগবান গীতায় অর্জুনকে বলেছিলেন নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন, তুমি নিমিত্ত মাত্র হও, এইটুকুনি তোমাকে করতে হবে। তুমি হচ্ছে আমার প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধি রূপে তুমি এইটা হবে, তোমাকে কিছু অন্য কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে না। হ্যাঁ, তুমি শুধু প্রতিনিধি রূপে থাকবে। আমরা যদি ভাবি সংসারে যে এই যে সংসারটায় আমি আছি, এই সংসার ঠিকই আছে, জন্মেছি, শরীর আছে, খেতে হবে, পড়তে হবে, কাজ করতে হবে, এর জন্য ওর জন্য তার জন্য, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। কিন্তু আমি যদি এটা সবসময় ভাবি যে আমার এই শরীরটাও তাঁরই দান, এই সংসারটাই পুরোটা তাঁর সৃষ্টি, এই সংসারে তিনিই রয়েছেন, অন্য কিছু নেই, সংসারটায় তিনিই রয়েছেন, অন্য কিছু নেই। কিন্তু আমরা কি ভাবি? অহম ইদম মম ইদম, ব্রহ্মসূত্রে বলছেন ভাষ্যকার যে আমাদের ভাবনাটা সবসময় এরকম হয়, এটা আমার, মম ইদম, এরা এটি আমার, অহম ইদম আমি এটি, মম ইদম, এইরকমভাবে আমি ভাবতে পারি যে আমি অমুক, আমি তমুক, অথবা এই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার। তার মানে কি? তখন আমি কিন্তু এই বিষয়গুলোর মধ্যে নিজেকে বন্দি করে রেখে দিচ্ছি। আমি যে ঈশ্বরের প্রতিনিধি রূপে কাজ করছি সেটা হচ্ছে না। আমি সত্তাটাকে, আমার যে ভোগমূলক আমি সত্তা, সেটাকে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি। তাহলে তো ভগবান দূরে সরেই যাবেন। যদি আমি মনে করি যে আমিও ভগবানের সৃষ্টি, সংসারটাও ভগবানের সৃষ্টি, এটাই ভগবানের লীলা, যে তিনি আমাকে পাঠিয়েছেন এই সংসারে তার লীলা পোষ্টাই করবার জন্য, আমি সেটা করে যাচ্ছি,
তাহলে দেখা যাবে পুরো সংসারটা তখন ভগবানময় হয়ে যায়, আমিও তখন ভগবানময় হয়ে যাই, এবং তখন ভগবানের সঙ্গে আমার যোগটা তৈরি হয়। তার আগে পর্যন্ত কিন্তু আমার ঠিক যোগ তৈরি হবে না। ওই 50% টাইম সংসারে দিলাম, 50% টাইম ভগবানে দিলাম, এই কিন্তু কিছুতেই হবে না। আমার খুব একটা ভারী মজার জিনিস মনে আছে। পরম পূজ্যপাদ দিব্যানন্দজি মহারাজকে আপনারা জানেন। মহারাজ অপূর্ব অসাধারণ তো মানুষ, আমাদের সঙ্গগুরু একজন। আমরা তখন সারদা পীঠে আছি, তো সারদা পীঠে ভক্ত সম্মেলন হয়, এখানেও হয়, এখানেও ঘটে, একই ঘটনা ঘটে, সর্বত্রই মনে হয় কম বেশি একই ঘটনা ঘটে। তা মহারাজ, আমি আরও 2-3 জন সাধু আমরা মঞ্চে গিয়ে বসেছি যে এবার ভক্ত সম্মেলন শুরু হবে। তা যাই হোক, আমরা বসেছি, তখন ভক্তরা প্রায় সবাই এসে গেছেন। তা একজন ভক্ত বোধহয় তার সিটে, তার এসে সিটে বসেছিলেন, বসে তার সিটে একটা রেখেছেন, মানে ওই বোধহয় তার কিছু ফাইলপত্র বইগুলো রেখে একটু গেছেন, বোধহয় ওয়াশরুম টোয়াশরুম কোথাও যেতে পারেন বা বাইরে কোনো কারণে গেছেন। তিনি যে রোটায় বসেছেন তার পরের রোটায় ফাঁকা আছে, হলের মাঝামাঝি পরের রোটায় ঠিক একই সিটটা ফাঁকা আছে। তা এবার আরেকজন চলে এসেছেন, তিনি এসে তার মনে হয়েছে যে এই রোটাতে বসতে বোধহয় ভালো। তিনি অদ্ভুতভাবে কাউকে কিছু জিজ্ঞাসা না করে ওইগুলোকে তুলে পরের সিটটায় রেখে ওইটাতে বসে পড়েছেন। আচ্ছা, এটা গেল নাটকের প্রথম দৃশ্য। হ্যাঁ, এবার দ্বিতীয় দৃশ্যে দেখা গেল মূল যিনি, তিনি আবির্ভূত হয়ে গেলেন। এবার তিনি আবির্ভূত হয়ে বললেন, আপনি এটা কি করে বসলেন? এটাই তো আমি জিনিস রেখে গিয়েছি। বলছে, আপনি জিনিস রেখে চলে গেছেন কেন বাইরে? সেই জন্য আমি বসে পড়েছি। ওমা, দুজনে ঝগড়া লাগিয়ে দিলেন। দিব্যানন্দজি মহারাজ, পূজনীয় দিব্যানন্দ মহারাজ আমাকে বলছেন, দেখো ভক্ত সম্মেলন করতে এসে কিরকম ঝগড়া করছে। হ্যাঁ, খুব মজার ঘটনা একেবারে এটি। পূজ্যপাদ মহারাজজি বলছেন, দেখো এই মানে মজাটা হচ্ছে এই যে আমরা ভক্ত সম্মেলন করতে ভগবানের নাম করতে এসেছি, একটা সিটের জন্য যদি মারামারি করি তাহলে ভগবানের জন্য ভগবানকে পাবো কি করে? কিন্তু ওটাই আমাদের মানে বোধের মধ্যে থাকে না যে এটা তো ভগবানের নাম করতে এসে, ভগবানের নাম টাম করার আগেই দেখা গেল একটা সিট নিয়ে ঝগড়া, ভগবান আবার ভগবানের নাম শেষ হয়ে গেল, দেখা গেল মহারাজকে প্রণাম করবার জন্য ঝগড়া। সবাই সব মজার মজার ব্যাপার চলতে থাকে। তো তার মানেটা হচ্ছে এই যে আমাদের মূল লক্ষ্যটা হওয়া উচিত কিন্তু এই সংসারটাকে ভগবানময় করা। সেটাই ঠাকুর বলছেন। মনটা যদি এরপরেই এই জন্য বলছেন যে যদি চিত্তশুদ্ধি হয় তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে ও মুখ দেখা যায় না। মনটা তো ময়লা আরশি, আয়নার মতন হয়ে রয়েছে, তাহলে তো সেখানে ভগবানের মুখ আমি দেখতে পাবো না কিছুতে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা কিছু নতুন ব্যাপার নয়। সেই জন্য আমার মনটাকে শুদ্ধ করতে হবে। ভগবানের নাম গুণকীর্তন করতে করতে মনটা শুদ্ধ হবে, এবং মনটা শুদ্ধ হওয়াটাও লক্ষ্য। মনটা শুদ্ধ হলে তখন ভগবানকে আমি সেই মনে দর্শন করতে পারবো। তখন আমার ভিতরে বাহিরে তুমি সর্বত্র রয়েছো এই কথা তখন বলতে পারবো। আমার ভিতরে বাহিরে, হ্যাঁ, সর্বত্র তুমি বিরাজিত, এটি তখন বলতে পারবো। তার আগে পর্যন্ত কিন্তু বলতে পারি না, মুখে বলতে পারি, এইসব লেকচার টেকচার দিতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু মনের মধ্যে সেটি কিন্তু স্থায়ী হবে না। ভগবানকে যতক্ষণ না এইভাবে দেখার জন্য আমরা শুদ্ধ মন তৈরি করছি। ঠাকুর বলছেন, বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। এই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি এটি যদি আমাদের হয়, তাহলে কিন্তু সত্যিকারের আমাদের ভগবান দর্শন হয়। খুব সুন্দর বলছেন, আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়, দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেয়া যায়। লোকশিক্ষা দেব এই মনে করে লেকচার দেয়া যেতে পারে না। আমরা যদি ভাবি এই যে সব পাঠ ঠাট করছি যে আমি বোধহয় আপনাদের বিরাট রকম শিক্ষা টিক্ষা দিয়ে দিচ্ছি, তাহলে গেল আমার একেবারে সব কিছু, একেবারে কিছুই নেই। আমার আপনারা থাকুন চাই না থাকুন, ঠাকুরের বই পড়ছি, ওটাতে আমার লাভ হচ্ছে, আপনাদের কি লাভ হচ্ছে সেই নিয়ে আমাদের মানে চিন্তা করে কোনো লাভ নেই। তার কারণে ঠাকুরের বই এটা পড়লেই লাভ। এই যে আমরা করছি, এই আলোচনা করছি, এটা মানে কি স্মরণ হচ্ছে আমার উপকার হচ্ছে। হ্যাঁ, আপনার উপকার হচ্ছে কিনা আমরা তো বলতে পারবো না কিছু, আমার উপকার হচ্ছে নিশ্চয়ই। যে শুনবে, ভাগবতে বলেছেন যিনি বক্তা যিনি শ্রোতা সবাই শুদ্ধ হন। নিশ্চয়ই এক্ষেত্রে যারা শুনছে ভগবত লীলা কথাই শুনছে, ভগবানের আলোচনাই শুনছেন আপনারা, আমাদেরও সেই একই, আমরা ভগবানের আলোচনা করছি এবং তাতে আমার মনটা শুদ্ধ হচ্ছে, সবসময় আমার মনে ঠাকুরের নামটা আসছে। এইটাই হচ্ছে আসল। এখানে কিন্তু লেকচার দেওয়া নয়। সত্যি সত্যিই যদি আমাকে লোকশিক্ষা দিতে হয়,
সেটা কিন্তু দিতে পারেন কি একমাত্র যারা উপলব্ধিবান পুরুষ, যারা ভগবানকে উপলব্ধি করেছেন, তাদের কথা হবে অরিজিনাল। তারা যে কথা বলবেন সেই কথাটা একেবারে শাস্ত্রের সঙ্গে মিলে যায়, তাদের কথাই হয়ে ওঠে শাস্ত্র। ওই জন্য বলেছেন শাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি, সুকর্মী কুর্বন্তি তীর্থী কুর্বন্তি তীর্থানি, সৎশাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি, সুকর্মী কুর্বন্তি কর্মাণি। এরাই তখন শাস্ত্রকে সৎশাস্ত্রে রূপান্তরিত করেন। হ্যাঁ, এটা ঠিক বলতে পারেন। তীর্থের তীর্থত্ব দান করতে পারেন তারা, কর্মকে সুকর্মে পরিণত করতে পারেন। এই যারা লোকশিক্ষার আদেশ পান, সেই আদেশ কখন পাবেন? যখন দর্শন হবে। সে দর্শন কখন হবে? যখন ভক্তি লাভ হবে। সে ভক্তি লাভ কখন হবে? যখন নাম ও গুণ কীর্তন করতে করতে সর্বদা তাকে মনে রাখতে পারবো। এটা যেন একটা স্টেপ, লং স্টেপ, একটা প্র্যাকটিস করতে 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 আমরা ওখানে গিয়ে পৌঁছবো। এটাই পথ, এটাই হচ্ছে সাধনা। খুব সুন্দর ঠাকুর বলছেন, মন্দিরে তোর নাইকো মাধব, ও তো শাঁখ ফুঁকে তুই করলি গোল। একদিন দেখা গেল পদ্মলোচন বলে একটি ছেলে, সে এসে মন্দিরের বাইরে শাঁখ বাজে। মন্দিরে ওদিকে সব কিছু নেই, ভগবানের মূর্তিও নেই, মন্দির অপরিষ্কার, চামচিকে ইত্যাদি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। ভগবানের জায়গায় সেখানে চামচিকেরা রয়েছে। হ্যাঁ, 11 জনা চামচিকে। এই 11 জন চামচিকে মানে কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন। বলছে ওরা ওখানে পাহারা দিয়ে বসে আছে, সব গোলমাল পাকাচ্ছে, ওরা নোংরা টোংরা করে দিচ্ছে। আর মন্দিরে মাধবও নেই, মানে ওই চামচিকেগুলোকে তুমি তাড়াতে পারছো না, ওদেরকে কন্ট্রোল করতে পারছো না, ভগবানকে মন্দিরে প্রতিষ্ঠাও করতে পারোনি, অথচ তুমি শাঁখ বাজিয়ে ভাবছো তুমি একটা কিছু করে দিলে। অসম্ভব ব্যাপার, সেটা হবে না। ঠাকুর স্পষ্ট বলছেন যে এটা কখনোই হতে পারে না। ওই বলছেন হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হবে। ওই চামচিকেগুলোকে তো তাড়াতে হবে, ওরা তো ওদের বিষ্ঠা টিষ্ঠা পরে রয়েছে, নোংরা করে রেখে দিয়েছে মন্দিরটাকে। ওগুলোকে আগে তাড়াতে হবে, ওগুলোকে আগে ঠিকঠাক করতে হবে, তখন হৃদয় মন্দির পরিষ্কার হবে। যখন হৃদয় মন্দির পরিষ্কার হবে, তারপরে ভগবানকে আনা যাবে সেখানে। দেখুন না, আমাদের এখানে যে কালী পুজো হয়, বা আপনারা যেখানে পুজো করেন, কি করেন? আগে এই জায়গাটা মোছেন, সব ধুলোবালি পরিষ্কার হলো, মোছা হলো, এই সবগুলো সব রাখা টাকা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন, তখন ঠাকুর প্রতিমাকে আনা হলো, তাই না? আমরা যে পুজো টুজো করি দেখবেন সব সময় মোছা হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে। কেন মোছা হচ্ছে? পরিষ্কার করতে হবে। এটা বাইরের পরিষ্কার দেখানো হচ্ছে, আসলে প্রতীক হিসেবে এটা যেন ভেতরটাকে পরিষ্কার করা হচ্ছে। বারবার মনটাকে মোছা হচ্ছে, মন আর বুদ্ধিকে আমি বারবার চেষ্টা করছি, জপের মাধ্যমে, নামের মাধ্যমে, লীলা কীর্তনের মাধ্যমে মুছতে চেষ্টা করছি, ক্রমাগত মোছা। একটু মোছার চেষ্টা, মোছার শেষই নেই, কন্টিনিউয়াস মুছে যাচ্ছে। একবার নৈবেদ্য তুললো, আবার রাখলো, আবার মুছে দিল। সবসময় মনে হয় বাবা এতবার মোছার দরকার কি, হ্যাঁ একই জায়গায় তো পরিষ্কারই আছে। না, বারবার না মুছতে হবে না, একটু নোংরা থেকেই যায়, সামান্য একটু নোংরা থেকে যাচ্ছে, সেজন্য বারবার মুছে মুছে যেতে হবে। মোছাটা কি দিয়ে মুছবো? এখানে ওই এটা হচ্ছে ওই যে জপ, ধ্যান, ওই গুণকীর্তন, হ্যাঁ, সবসময় মনে করা ভগবানের নাম, এটি কন্টিনিউয়াস করতে করতে মনটাকে তখন মোছা যাচ্ছে। এই মনটা মোছা গেল, মনটা তখন পরিষ্কার হলো। যখন মনটা পরিষ্কার হলো, তখনই কেবলমাত্র সেখানে ভগবানকে দর্শন করা যাচ্ছে, ভগবানকে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক এবার ভগবানকে পাওয়া যাবে। তখন ভগবান, আপনি মন্দিরে নিয়ে চলে এলেন, ভগবানকে রাখলেন সেখানে, হ্যাঁ ঠিক এবার তো দেখা যাচ্ছে। তার আগে পর্যন্ত কিন্তু ঠিকঠাক দেখা যাবে না, একেবারেই দেখা যাবে না, আরে মানে পছন্দই হবে না ভগবানকে, মানে ভগবান ওখানে আসবেনই না। সুতরাং প্রথম হচ্ছে এই হৃদয় মন্দিরে মাধব আগে পরিষ্কার করতে হবে, ঠাকুর প্রতিমা, তারপরে আনতে হবে, তারপরে পূজার আয়োজন করতে হবে। এইবার তিনি প্রতিষ্ঠিত হলেন, তখন কিন্তু আমার মূল পূজার আয়োজন শুরু হলো, ভগবানের সঙ্গে আমার নিত্য যোগ তখন শুরু হলো। প্রথম চিত্তশুদ্ধি করতে হলো, চিত্তশুদ্ধি হলে তখন ভগবানকে আমি প্রতিষ্ঠা করতে পারলাম। এবার আমার পূজার আয়োজন, ওই জপ ধ্যান সব কিছু, হ্যাঁ, তখন আমি পূজার আয়োজন। মানস পূজায় আছে না, দেখবেন 15টা ফুল দিয়ে পূজার কথা বলা আছে। অমায়াদ্যৈর ভাব পুষ্পৈর অর্চয়েদ ভাব গোচরম অমায়ম অনহংকারম অরাগম অমদং তথা অমোহকম অদম অমাৎসর্যম অলোভঞ্চ অদ্বেষ ক্ষোভকৌ তথা অক্ষোভকৌ অমোহকম অদম্ভঞ্চ দশপুষ্পম বিদুর্বুধা অহিংসা পরমম পুষ্পম
পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পম চ। 15টা ফুল খেয়াল করুন, এর 15টা ফুল। অমায়ম অনহংকারম, অমায়া, মায়া আসক্তি থাকতে যাবে না। অনহংকারম, অহংকার নেই, অনহংকার, এটা একটা ফুল। অমায়ম অনহংকারম, অরাগম, কোনো আসক্তি রাগ থাকতে পারবে না। অরাগম অমদং তথা, অমদ, ওই যে মদমাৎসর্যের মদ থাকতে পারবে না। অরাগম অমদং তথা। অমাৎসর্যম, কোনো মৎসর থাকতে পারবে না। অমাৎসর্যম অলোভঞ্চ, অলোভ, অমোহ, অদ্বেষ, অক্ষোভ, এই তারপরে অহিংসা, পরমম পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া, ক্ষমা, জ্ঞান পুষ্পঞ্চ পঞ্চমম। এই 15 রকমের ফুল, এটাই আসলে আসল ফুল দিয়ে সাজানো হচ্ছে। তার আগে বাইরের ফুল দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি বাইরে মালা দিয়ে দিয়েছেন, বাইরে আপনি ফুল দিয়ে একেবারে ঠাকুর কিন্তু কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দেখুন বাইরের ফুলগুলো দিয়ে সাজিয়ে রেখেছে। এই যে বাইরের ফুল দিয়ে সাজাচ্ছি কেন? এটা মনে করবার জন্য এই ফুলগুলোকে আমার ভেতরে নিয়ে যেতে হবে, আমার ভেতরের ফুলগুলোকে ফোটাতে হবে। বাইরের ফুল আমাকে ওই ভেতরের ফুল ফোটাতে সাহায্য করছে, এটা প্রতীক হিসেবে যেন কাজ করছে এই বাইরের ফুলগুলো। সেখানেই ওই সৌন্দর্যটা তৈরি হচ্ছে। ভগবান যেখানে এসে বসবেন, ভগবান অসুন্দর জায়গায় এসে বসবেন না, একেবারে অসুন্দর জায়গায় এসে বসবেন না, ভগবান সুন্দর জায়গায় এসে বসবেন। এই ফুল বিল্লপত্র যেখানে আছে সেখানে এসে বসছেন ভগবান। বাইরেও সেটা বসাচ্ছি, আসলে মন্দিরে বসাচ্ছি বলে। এই বাইরের মন্দির আর হৃদয় মন্দির এখানে একাকার হয়ে যায়, ভক্তি যদি ঠিকঠাক আসে। সেটা ঠাকুর বলছেন যে এইটি আসল। তারপরে একটি অসাধারণ উক্তি আছে, তার বিজয়কে বলছেন, তোমরা অত পাপী পাপী বলো কেন? আমরা অনেক সময় হতাশায় বলি যে আমি পাপী, ও আমার ঠাকুর, আমি ঠাকুরকে পাবো না, কত পাপ করেছি। ঠাকুরের খুব আপত্তি, বলছেন কেন এত বলছো পাপ পাপ? মানুষ এই জীবনে তো পাপ করেই, ভুল করেই। ভগবানকে আমাদের, ভগবানই আমাদের বাবা, ভগবানই আমাদের মা। ত্বমেব পিতা চ, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, পরিষ্কার বলছেন। ত্বমেব সর্বং মম দেব দেব, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার সমস্ত দেবতার দেবতা। ভগবানই আমাদের সব, তিনি আমাকে পাঠিয়েছেন, আমি তার সন্তান। তা আমরা তো ছেলে মেয়েরা তো খেলতে গিয়ে ভুল করে, এই খেলায় নেমেছি, সে খেলতে গিয়ে কতবার ভুল করছি, ঠিক খেলাটা ঠিক ঠিক খেলতে পারছি না, নানান রকম ভুল হচ্ছে। তিনি যেভাবে খেলাতে চাইছেন খেলাতে পারছি, খেলছি না, ভুল হচ্ছে, হোক না। তারপরেও তো ভগবানকে গিয়ে, তাঁকে গিয়ে বলতে হবে ভুল করেছি, তুমি আমাকে কোলে তুলে নাও। মায়ের, তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ধুলা খেলায়, হ্যাঁ তুমি আমাকে কোলে তুলে নাও। মা তাই কোলে তুলে নেবেনি, নেনই তিনি আমাদেরকে। আমরা বুঝতে পারছি না আমাদের সমস্যা, আমরা নিজেকে পাপি পাপি, ও আমি পারবো না, আমি পারবো না বলে আমি নিজেকে দূরে সরিয়ে রেখে দিয়েছি। ঠাকুর বলছেন না, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি নিরন্তর চেষ্টা করে যাই এবং ভগবানের উপরেই যদি শরণাগতি থাকে, যা ভুল করেছি জীবনে তা যদি ভগবানের উপর আমরা অর্পণ করতে পারি, ঈশ্বরের উপর অর্পণ করতে পারি, তিনি আমাকে রক্ষা করেন, তিনি আমার সমস্ত পাপ ধুয়ে মুছে আমাকে কোলে তুলে নেন। দুর্গাপূজায় আমরা বলি হর পাপম হর ক্ষোভম হর হর রোগম হরাশুভম, হ্যাঁ হরদেবী হর প্রিয়ে, তুমি আমার এই সমস্ত কিছু হরণ করে দাও। তিনি এসেছেন তো এই সব কিছু নেয়ার জন্যই তিনি এসেছেন। তিনি এই সংসারে আমার সমস্ত ধুলোকাতা মুছিয়ে যাবার জন্য তিনি এসেছেন। তিনি জানেন আমি ভুল করব, তারপরে যদি আমি তাঁর শরণাগত হতে পারি, তিনি আমাকে সব কিছু ধুলো মাটি কাদা সব মুছিয়ে দিয়ে তিনি আমাকে কোলে তুলে নেবেনই। আমি শুধু বুঝতে পারছি না সমস্যাটা আমার, আমি ভাবছি আমি পাপী, আমি পাপী। ঠাকুর আপত্তি করছেন, বলছেন না, ভক্ত কখনো পাপী হতে পারে না। ভক্ত সবসময় ভগবানের উপর নির্ভরশীল হবে, এবং সেই নির্ভরশীলতা, এই শরণাগতি, নিত্য শরণাগতির তত্ত্ব, এই শরণাগতি ভক্তকে ভগবানের কাছে নিয়ে যাবে। এই শরণাগতি ভক্তকে ভগবানের সঙ্গে অভিন্নতা অনুভব করাবে। ভক্ত ভাববে আমি তুমি, তুমি আমি, তোমার সঙ্গে আমার আর কোনো পার্থক্য নেই। এ যেন শরণাগতের অদ্বৈত অনুভূতি, শরণাগতের অদ্বৈত অনুভূতি, এক অদ্বৈত অনুভূতি যেখানে শরণাগত ভক্ত ভগবানের সঙ্গে এক হয়ে যায়।
ভগবান তাকে কাছে টেনে নিয়েছেন, সেও ভগবানের কাছে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে বুঝতে পারছে ভগবানই আমি তার, তিনি আমার, এই বোধে সে উত্তীর্ণ হয়েছে। ঠাকুর বলছেন তার নাম করো, তার নামে সকল দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। এই পবিত্রতা তিনি স্বয়ং, এইমাত্র গান হলো না, পবিত্রতা স্বরূপিণ্যই, তিনি স্বয়ং পবিত্রতা স্বরূপ। তার নাম করলে পবিত্রতা চলে আসে। খুব সুন্দর বলা হয়েছিল না রামে, একবার রাম নামে যত পাপ, একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। একবার ভক্তিভাবে যদি রাম নাম করা যায় তাহলে জীবের সাধ্য নেই সে অত পাপ করতে পারবে। কি অসাধারণ আশ্বাস! ভগবানের নামের কি শক্তি আমাদের শাস্ত্র বলছেন। ঠাকুর বলছেন ভগবানের নাম করলে এই ভক্তি আসে, এই শক্তি আসে। সে আমাদের, সেই শক্তি আমাদেরকে সমস্ত জীবনের পরম সার্থকতা এনে দেয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।